শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ, প্রথম ভাগ। স্বামী গুরু মহারাজজি, অধঃশ্বেত ও সংসারের আকর্ষণ। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরে বারান্দায় কথা বলছেন। অধরের সঙ্গে ঠাকুরের দেখা হয়েছে অল্প দিন হলো, এটি দ্বিতীয় দর্শন। 1.5 বছর পর তিনি মারা যান। ঠাকুর যেন তার ভবিষ্যৎ দেখেই উপদেশ দিচ্ছেন। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সাধন, তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। অধঃশ্বেত ডেপুটি, তাকে বিশেষ করে ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন যে ঈশ্বরের অনুগ্রহে এই পদ তিনি পেয়েছেন। মান সম্ভ্রম পেয়ে আমরা যেন তাকে ভুলে না যাই। দুদিনের জন্য এই সংসারে আসা, ঠাকুর সংসারের এই অনিত্যত্ব যেন বিশেষ করে অধরের মনে প্রবেশ করানোর জন্য বলছেন কথাগুলি। আমাদের মনে রাখতে হবে, এই সংসারে স্থায়ীভাবে বাস করবার জন্য আমরা আসিনি, ঈশ্বর লাভের জন্য এই মানব দেহ ধারণ। যে উদ্দেশ্যে আসা তা যদি সিদ্ধ না হয় তবে বৃথা এ দেহ ধারণ। হচ্ছে, হবে, করছি, করব বলে ফেলে রাখলে চলবে না। সাধন করা একান্ত দরকার। এই জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা, সেটি মনে রেখে কর্ম করা দরকার। শেখরা যেমন সোনা গোলাবার সময় সব রকম উপায় অবলম্বন করে, যাতে আগুন খুব জোর হয়ে সোনাটা তাড়াতাড়ি গলে, তার আগে সে তামাক খাওয়ার অবসর পর্যন্ত পায় না। ঠিক সেই রকম আমাদেরও আগে ভগবান করতে হবে। ঠাকুর উন্নত বলেছেন, একটা ঘরে সোনা রয়েছে, মাঝে একটা দেয়ালের ব্যবধান। যে চোর, সে কি নিশ্চিন্তে বসে থাকবে? না প্রাণপণ চেষ্টা করবে কি করে দেয়াল ভেঙে সে ওই সোনা নিয়ে আসতে পারে। আমরা এই মানব দেহ ধারণ করে তার চিন্তা করার সুযোগ যখন পেয়েছি, তার সাধ্যমতো সদ্ব্যবহার করে নিতে হবে তাড়াতাড়ি। এই কাজ শেষ করার জন্য আমাদের ভিতর যেন ব্যাকুলতা আসে, প্রাণ যেন ছটফট করে। তা না হলে আলস্য করে যদি ভাবি এত তাড়া কিসে, তাহলে কাজ শেষ হবে না কোনো দিনও। ঠাকুর বলছেন, খুব লোক চায় তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা। সংসারে নানা আকর্ষণ রয়েছে, এই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে খুব সাবধানে থাকতে হয়। তার নামের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। ত্যাগীদের তত ভয় নেই, ভোগের বস্তু থেকে তারা দূরে আছে। কিন্তু শুধু ভোগের বস্তু থেকে দূরে থাকলেই হলো না। ঠাকুর আরও বললেন, ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। সাধন থাকলে কথাটি মনে রাখতে হবে। অনেক সময় এক একজনের জীবনে দেখা যায় খুব যে ভোগের মধ্যে আছে তা নয়, কিন্তু জীবনটা যেন অর্থহীন, গতানুগতিকভাবে চলে যাচ্ছে। এতে ত্যাগের যে ফল তা লাভ হচ্ছে না। সুতরাং সাধন থাকা একান্ত প্রয়োজন। শুধু ত্যাগ মানুষকে সিদ্ধি দিতে পারে না, ত্যাগ উপায় মাত্র, উদ্দেশ্য নয়। এই উপায় অবলম্বন করে ঈশ্বরে মন রাখতে হবে। যে ত্যাগ মনকে ভগবানের দিকে নিয়ে যেতে সাহায্য করে না, তার কোনো সার্থকতা নেই। ত্যাগের সঙ্গে সাধন প্রয়োজন। ভগবানের অনুরাগ এই সঙ্গে বাড়ছে কিনা দেখতে হবে, না হলে শুধু ত্যাগ অর্থহীন। ঈশ্বরীয় অনুরাগ, বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর বলেছেন, বিষয়ে বিরাগ আর ঈশ্বরের অনুরাগ। বিষয়ে বিতৃষ্ণা আসে নানা কারণে, আঘাত খেয়ে অথবা ভোগের বস্তু নাগালের বাইরে বলে আমরা অনেক সময় তার থেকে দূরে থাকি, কিন্তু তার দ্বারা ভগবানের অনুরাগ জন্মায় না। ভগবানের অনুরাগ না এলে যথার্থ বৈরাগ্য আসে না। ঠাকুর মর্কট বৈরাগ্যের কথা উন্নত বলেছেন। বাইরে থেকে দেখলে মনে হয় বৈরাগ্য, বাস্তবিক তা বৈরাগ্য নয়। যেমন একজনের চাকরি হচ্ছে না, সে বিফল হয়ে বৈরাগী হয়ে কাছি চলে গেল। সেখানে যখন একটি চাকরি পেল, তার বৈরাগ্য তখন চলে গিয়েছে। এটি মেকি বৈরাগ্যের রূপ। ঠিক ঠিক ত্যাগই যে, তার মন কখনো বিষয়ে আসক্ত হয় না। যে সংসারে কামী কাঞ্চনের মধ্যে আছে, তার মন কখনো ঈশ্বরে যায়, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও যায়।
একবার বেশ ভগবানের কথা ভাবছে, আবার কখনো বিষয়ের দিকে মন চলে যায়। যেমন মাছি বিষটাতেও বসে, পচা ঘায়েও বসে, আবার সন্দেশেও বসে। সাধারণ মানুষের মন এইরকম, কিন্তু মৌমাছি কেবল ফুলে বসে মধু পান করে, অর্থাৎ প্রকৃত ত্যাগীর মন সর্বদা ঈশ্বরই রয়েছে। মনকে সর্বদা ঈশ্বরই রাখতে হবে। তাই প্রথমে একটু ভোগ করে খেটে নিতে হবে। সাধন চায়, ভোগ প্রবণতা স্বাভাবিকভাবেই রয়েছে, তার উপর মনের মধ্যে বিষয়ের প্রবল আকর্ষণ, সেজন্য মনকে বিষয় থেকে দূরে রাখতে হবে। তন্ত্রে 3 রকমের সাধনের কথা বলেছে: পশুভাব, বীরভাব ও দেবভাব। পশু মনে মানে ছাগল গরু নয়, পশু মনে ইন্দ্রিয়ের দাস সাধারণ জীব, সাধারণ মানুষ পশুভাবের সাধন অবলম্বন করবে। সাধারণ ব্যক্তির প্রলোভনের বস্তু থেকে দূরে থাকা উচিত, তা না হলে মনকে সেদিকে কখন টেনে নেবে তার ঠিক নেই। যুদ্ধ করা খুব কঠিন, কখনো পাচ্ছে কখনো পাচ্ছে না, এইরকম তার অবস্থা হয়। তাই বলা হচ্ছে দূরে থাকতে হবে। বীরভাবে সাধক প্রলোভনের বস্তু থেকে দূরে যায় না, লড়াই করে সে, তাই তাকে বীর বলা হয়। বীর প্রলোভনের মধ্যে থেকে প্রলোভিত না হয়ে যুদ্ধ করে, তার নিজের বীরত্বের প্রতি আস্থা আছে, সংগ্রাম করে সে এগিয়ে চলে তার পথে। দেবভাবের সাধক দেবতা দেবভাবাপন্ন হওয়ায় প্রলোভনের বাইরে বা ভিতরে থাকলেও মন সর্বদাই ঈশ্বরে রয়েছে। ভোগের বস্তুতে মন কখনোই আকৃষ্ট হয় না এই ভাবের সাধকে। এই দেবভাব এটি সাধারণের কথা নয়, এবং এরকম ব্যক্তি খুব বিরল এই জগতে। সংসারের বিষয়ের আনন্দ, এই বিয়ের আনন্দ তার মনকে আকর্ষণ করতে পারে না। বীরভাবের উপযুক্ত সাধকও অল্প আছে। তন্ত্রে প্রধানত সাধারণের পদ বলে পশুভাবকেই বলা হয়েছে। আমরা যেন নিজেদের উপর খুব ভরসা করে বীরভাবে সাধনা করতে না যাই, গেলে পতনের আশঙ্কা আছে, একথা মনে রাখ।